মদিনার রাত নেমে এসেছে। চারদিকে নীরবতা। দূরে কোনো উটের ঘণ্টা মৃদু শব্দ করছে। আকাশ ভরা তারার নিচে মানুষের ঘরে ঘরে শান্তি, প্রশান্তি। কিন্তু এই শান্তির মাঝেও কোথাও যেন অদৃশ্য এক অস্থিরতা ঘুরে বেড়াচ্ছে। একদল মানুষ গোপনে মিলিত হয়েছে মদিনার প্রান্তের একটি পুরনো খেজুর বাগানের ভেতর। তারা ফিসফিস করছে। এরা সেই লোক যাদের অন্তরে ইসলাম সম্পর্কে বিদ্বেষ ভর করে আছে। তারা বলছে, আজ রাতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা যেভাবেই হোক ওকে থামাব। তাদের একজন ফিসফিস করে বলে, তাকে হত্যা করতে পারব না, মদিনার মানুষ আমাদের ছিঁড়ে ফেলবে। আরেকজন ধীরে বলে, তাই আমরা জাদু করব, এমন জাদু যা তাকে দুর্বল করে ফেলবে। মাটির ওপর ভাঙা মাটির হাড়ির টুকরো রাখা আছে, তার ভেতর কালো সুতো, গিট এবং কিছু জিনিস। তারা আজ রাতেই শপথ নেবে অন্ধকারের শক্তি ব্যবহার করার। রাত গভীর হলে মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন মানুষ জেগে আছেন। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেরিত, নূরের আলোতে আচ্ছাদিত তার মুখ। তিনি রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে দোয়া করছেন, আমার উম্মাহকে হেদায়েত দাও, তাদের অন্তরকে শান্তি দাও। তার দোয়ার সুর বাতাসে ভেসে যায়। তার দোয়ার সুর শুনলে মানুষের চোখে পানি চলে আসে। কিন্তু আজ রাতে দূরে অদৃশ্য কিছু গাছের উপর এক অশুভ ছায়া দাঁড়িয়ে আছে। এক জিন, যে মানুষের দুষ্ট কাজের সঙ্গী। সে মানুষের বদ নিয়তের গন্ধ পেয়ে এসেছে। মধ্যরাতে সেই লোকেরা মরুভূমির পুরনো একটি কূপের পাশে আসে। তাদের হাতে দড়িতে বাঁধা চিরুনি, চুল, এগুলো তারা চুরি করেছে অন্ধকারের শক্তি ব্যবহার করার জন্য। তাদের সঙ্গে আছে জাদুবিদ্যায় পাকা একজন মানুষ। সে কুলে বসে দড়ির গিঁট তৈরি করছে। হঠাৎ আকাশের বাতাস থেমে যায়, চারদিকে চাপা নীরবতা। সে দড়িটা কূপের ভেতর ফেলে দেয়। এক অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়। দূরে কোথাও কোনো মোমবাতি যেন নিভে যায়। ফজরের আগে নবীজি ঘুম থেকে জাগলেন। তার মাথা ভার লাগছে, দেহ ক্লান্ত, মনে হচ্ছে কিছু ঠিক নেই। তার চোখ নূর ছড়াচ্ছে, কিন্তু ক্লান্তির ছায়াও আছে। তিনি উঠে বাইরে আসেন। সাহাবীরা তার দিকে তাকায়, তাদের মনে উদ্বেগ। তিনি বলেন, আজ কিছু হচ্ছে, কিন্তু আমি জানি আল্লাহ আমাকে রক্ষা করবেন। রাতে তিনি একটি স্বপ্ন দেখেন। দুই ফেরেস্তা এসে মানুষের রূপে তার মাথার পাশে দাঁড়ায়। একজন বলে, এ মানুষটির কি হয়েছে? অন্যজন বলে, তার ওপর জাদু করা হয়েছে। এই স্বপ্নেই তিনি জাদুর ঠিক জায়গাটা দেখে ফেলেন। সকালবেলায় মদিনার আলো ছড়িয়ে পড়েছে। মসজিদের পাশে খেজুর গাছগুলো বাতাসে দুলছে। নবীজি ধীরে ধীরে বেরিয়ে আসেন, মুখে নূরের আলো। সাহাবারা সম্মান নিয়ে তার চারপাশে দাঁড়ায়। তিনি শান্ত কণ্ঠে বলেন, আমি গতরাতে স্বপ্ন দেখেছি। দুই ফেরেশতা এসেছে। একজন অন্যজনকে বলল, এই মানুষটির উপর জাদু করা হয়েছে, আর তারা আমাকে বলেছে জাদুটি কোথায় লুকানো আছে। সাহাবারা বিস্মিত, কেউ কেউ চোখ ভিজিয়ে ফেলছে। যিনি সমস্ত সৃষ্টির নেতা, আল্লাহর প্রিয়, তিনিও পরীক্ষার মুখোমুখি। কিন্তু তিনি বললেন, আল্লাহই আমাকে রক্ষা করবেন। নবীজি যে স্থান দেখিয়েছেন সেটি মদিনার পুরনো একটি কূপ, বিষহরী কূপ। সাহাবারা প্রস্তুত হয়ে যায়, আজ জাদুর শেষ হবে। সাহাবারা রওনা দিলেন বিষহরী কূপের দিকে। রোদ উঠেছে, কিন্তু বাতাসে অদ্ভুত এক চাপা উত্তেজনা। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে তারা একে অন্যের দিকে তাকায়। কারো মনে ভয় নেই, শুধু ঈমানের শক্তি। তারা জানে, যে জাদু আল্লাহর নবীর ওপর করা হয়েছিল, আজ তার পর্দা খুলে যাবে। এক সময় দূরে কূপটি দেখা যায়। কূপটি দেখতে পুরনো। কূপের দেয়ালে শাওলা জমে আছে। পাশে খেজুর গাছের ছায়া। সাহাবারা কাছে যেতেই বাতাসের শব্দ বদলে যায়। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকিয়ে আছে।
এক সাহাবী বলে, রসূলুল্লাহ বলেছেন এখানেই জাদুটি আছে। অন্যজন বলে, যা আমরা দেখি তা সব সত্য নয়, আল্লাহ দেখেন সব। তারা দড়ি নামাতে প্রস্তুত হয়। সাহাবাদের একজন দড়ি নামালেন কূপের ভিতর। অন্ধকার কূপ, গভীর। দড়ি যখন নিচে পৌঁছাল, সে অনুভব করল কিছু যেন দড়িতে আটকে আছে। ধীরে ধীরে তারা টেনে তুলতে শুরু করে। দড়ি যত ওপরে আসে, বাতাস যেন ভারী হয়ে ওঠে। শেষে যখন দড়িটা বের করা হল, সাহাবারা বিস্ময়ে তাকিয়ে থাকে। দড়ির বাঁধা গিঁট, চিরুনি, চুল আর কাদামাটির ভেতর অদ্ভুত শক্তির চিহ্ন। এটাই সেই জাদু যা রাতে অশুভ শক্তির সাথে মিলিত হয়ে করা হয়েছিল। সাহাবারা বলে, এটা শেষ করার সময় এসেছে। তারা বসে গিঁট খুলতে থাকে। প্রতিটি গিঁট খুললে বাতাসের চাপা শব্দ বদলে যায়, যেন অদৃশ্য কিছু ছিন্ন হয়ে যায়। শেষ গিঁটটি খুলতেই দূরে মদিনার আকাশের রং বদলে যায়। নূরের আলো ছড়িয়ে। শাহমারা কূপ থেকে জাদুর জিনিসপত্র বের করেছে। দূরে নবীজি দাঁড়িয়ে আছেন, চেহারা নূরের আলোতে ঢাকা, যেন আল্লাহর রহমতের ছায়া তার চারপাশে। শাহমারা বলল, ইয়া রসূলাল্লাহ, আমরা সব বের করেছি, এখন কি করব? নবীজি শান্ত স্বরে বললেন, প্রতিটি গিঁট খুলতে খুলতে তোমরা কুলাউজু বিরাব্বিল ফালাক পড়বে, আর প্রতিটি গিঁট খুললে তোমরা জানবে অশুভ শক্তির কোনো ক্ষমতা আল্লাহর ইচ্ছার উপরে নয়। শাহমারা দড়ির স্যাঁতসাথে গিঁটগুলো খোলার প্রস্তুতি নিল। দূর আকাশে হালকা মেঘ জমছে, যেন প্রকৃতিও আজ সাক্ষী। তাদের মুখে দৃঢ় সংকল্প, এই শুধু জাদু খোলা না, এটা আল্লাহর নবীর মর্যাদা রক্ষা, এটা সত্যের বিজয়। সাহাবারা বৃত্ত বানাল। মাঝখানে রাখা হল চিরুনি, চুল, দড়ির গিঁট, মাটির আবরণ। নবীজি ধীর স্বরে সূরা ফালাক পড়তে শুরু করলেন। চেহারায় নূরের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রথম গিঁট খোলা হল। সঙ্গে সঙ্গে বাতাসে একটা ভারী শব্দ ছড়িয়ে গেল, যেন অদৃশ্য কোনো বাঁধন ছিঁড়ে গেল। দ্বিতীয় গিঁট খোলা হল। সূর্যের আলো হঠাৎ একটু উজ্জ্বল হয়ে উঠল। তৃতীয় গিঁট খোলা হল। খেজুর পাতায় বাতাসের মৃদু ঝিরঝির শব্দ বদলে গেল। শান্তি নেমে এলো। প্রতিটি গিঁটের সঙ্গে সঙ্গে অন্ধকারের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিটি আয়াতের শব্দে আসমান জমিন যেন স্তব্ধ। এখন বাকি আছে শেষ গিঁট, সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত। নবীজি বললেন, এ গিঁট খুললে আল্লাহর ইচ্ছায় সব বন্ধন ভেঙে যাবে। সাহাবারা সূরা আন-নাস পড়তে শুরু করলেন। প্রতিটি আয়াত উচ্চারিত হওয়ার সাথে সাথে মনে হল অসুরের ছায়া পিছিয়ে যাচ্ছে, দুষ্টু শক্তির দড়ি টানটান হয়ে উঠছে। তারপর শেষ গিঁটটিও খুলে গেল। মুহূর্তেই আকাশের রং বদলে গেল। পাহাড় পর্বতের দিকে আলো ছড়িয়ে পড়ল। কূপের চতুর্দিকে নূরের ঢেউ যেন ছড়িয়ে গেল। দীর্ঘদিনের জাদু আজ আল্লাহর ইচ্ছায় ভেঙে গেল। সাহাবারা তাকিয়ে দেখে নবীজির ওপর নূরের আলো আরও উজ্জ্বল। এ যেন আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণা, আমার প্রিয় রসূলের ওপর কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই। শেষ গিঁট খুলে যাওয়ার সাথে সাথেই চারদিকে যে নূরের ঢেউ ছড়িয়ে গেল, সাহাবারা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। হাওয়া থেমে গেল, পাখিদের ডানা স্তব্ধ। সমস্ত মদিনা যেন এক বিস্ময়কর প্রশান্তিতে ডুবে গেল। নবীজির ওপর আল্লাহর রহমতের আলো আরও উজ্জ্বল হল, কিন্তু তার চেহারা তখনও পবিত্র নূরের পর্দায় আবৃত, কারণ কোনো সৃষ্টি তার মুখমণ্ডল বর্ণনা করার যোগ্য নয়। নবীজি ধীরে ধীরে চোখ খুললেন, মধুর কণ্ঠে বললেন, আল্লাহ সেই সত্তা যিনি হৃদয়ের অন্ধকারও আলো করে দেন। যে আমার উপর জাদু করেছিল তাকে দোষ দিও না, অন্যের ভুল ক্ষমা করাই উত্তম। সাহাবারা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি তাকে শাস্তি দেবেন না? নবীজি শান্ত কণ্ঠে বললেন, শাস্তি আমার কাজ নয়। আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন,
প্রতিশোধ নিতে নয়? তারপর তিনি সূরা ফালাক ও নাস ৩ বার করে পড়লেন। পড়ার সাথে সাথে তার শরীরের ক্লান্তি, ভার, দুর্বলতা সব মুছে যেতে লাগল। আকাশের ওপরে মেঘ সরে গিয়ে এক চিলতে নূরের রশ্মি সরাসরি কূপের ওপর এসে পড়ল, যেন আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, যে আমার ওপর ভরসা করে তার ওপর কোনো অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না। সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। তাদের চোখে ছিল ভালোবাসা, ভয়, শ্রদ্ধা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। নবীজি তাদের দিকে তাকালেন, নূরের আবরণে আবৃত মুখ। তারপর বললেন, মানুষের মনে যত গীট, যত ভয়, যত কষ্ট, এই 2টি সূরা পড়লেই আল্লাহ খুলে দেন। এভাবেই শেষ হল পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে অলৌকিক এক ঘটনা। গল্পের শিক্ষা: জাদু সত্য, কিন্তু আল্লাহর শক্তির সামনে কিছুই না। সূরা ফালাক ও নাস হল সবচেয়ে শক্তিশালী রুখিয়া। নবীজি প্রতিশোধ নেননি, ক্ষমাই ছিল তার চরিত্র।